আমাদের কাছে scale.pdf থেকে কিছু তথ্য আছে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি মানচিত্রের এই জরুরি বিষয়টা আসলে কি, কেন এটা গুরুত্বপূর্ণ, আর এটা কাজই বা করে কিভাবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। স্কেল ছাড়া একটা মানচিত্র কিন্তু প্রায় অসম্পূর্ণ। হুম। খুব সহজ করে যদি বলি, স্কেল হলো ম্যাপের ওপর দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, আর পৃথিবীতে ওই একই দুটো বিন্দুর আসল দূরত্বের যে অনুপাতটা, সেটাই। আচ্ছা, মানে একটা অনুপাত। একদম। এই অনুপাতটাই আসলে মস্ত বড় পৃথিবীকে একটা ছোট্ট কাগজের মধ্যে ঠিকঠাক দেখানোর কায়দা। এটা না থাকলে তো দূরত্ব বা ধরুন কোনো জায়গার ক্ষেত্রফল, এগুলো মাপা প্রায় অসম্ভব। এই অনুপাতটা দেখানোর তো কয়েকটা রাস্তা আছে, তাই না? যেমন ধরুন ওই যে স্টেটমেন্ট স্কেল বা বিবরণী স্কেল। হ্যাঁ, ওটা দিয়ে শুরু করা যাক। ওটা খুব সোজাসাপটা। লেখা থাকে যেমন ১ সেন্টিমিটারে ১ কিলোমিটার। হ্যাঁ, এটা বুঝতে খুব সুবিধে, বিশেষ করে যারা নতুন তাদের জন্য। ঠিক, কিন্তু এর একটা বড় সমস্যাও আছে, জানেন তো? কিরকম? ধরুন আপনি ম্যাপটা ফটোকপি করে ছোট বা বড় করলেন। ম্যাপটা তো ছোট বড় হলো, কিন্তু লেখাটা ওই ১ সেমিতে ১ কিমি, লেখাটা তো একই রয়ে গেল। ও আচ্ছা, তার মানে মাপটা ভুল হয়ে যাবে। একদম। তখন আর ওই স্কেল দেখে মাপলে চলবে না। তাই টেকনিক্যাল কাজের জন্য এটা খুব নির্ভরযোগ্য না। এই সমস্যাটা এড়ানোর জন্যই কি তাহলে ওই ভগ্নাংশ সূচক স্কেল, মানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ ব্যবহার করা হয়? যেমন 1:50,000 এরকম? ঠিক ধরেছেন। আরএফটা হলো একটা খাঁটি অনুপাত। এর কোনো একক নেই, সেমি বা ইঞ্চি এসব কিচ্ছু নেই। একক নেই, তার মানে? তার মানে হলো আপনি যে একক দিয়েই মাপুন, সেমি বা ইঞ্চি বা যাই হোক, অনুপাতটা একই থাকবে। 1:50,000 মানে হলো ম্যাপের ১ একক দূরত্ব মানে জমিনের 50,000 একক দূরত্ব। আর ম্যাপ ছোট বা বড় করলেও এই অনুপাতটা গাণিতিকভাবে ঠিক থাকে। আর একক না থাকায় আন্তর্জাতিক স্তরে ব্যবহার করা যায়, তাই তো? অবশ্যই। ধরুন বিভিন্ন দেশের ম্যাপ নিয়ে কাজ হচ্ছে, সেখানে সবার জন্য একটাই সিস্টেম। খুব জরুরি এটা। কিন্তু একটা অসুবিধা নেই? মানে ১.৫ লাখ দেখলেই তো চট করে মাথায় আসে না যে ঠিক কতটা দূরত্ব বোঝাচ্ছে। একজন সাধারণ মানুষ ধরুন বেড়াতে গেছে, তার জন্য কি একটু কঠিন হয়ে যায় না? হ্যাঁ, তা একটু হয় বটে। সঙ্গে সঙ্গে বোঝার জন্য একটু মনে মনে বা কাগজে কলমে হিসাব কষতে হয়, যেটা বিবরণী স্কেলের ক্ষেত্রে লাগে না। হুম। এই জন্যেই কিন্তু আরেকটা উপায় আছে, রৈখিক বা গ্রাফিক্যাল স্কেল। দেখেছেন নিশ্চয়ই, ম্যাপের নিচে একটা দাগ কাটা স্কেলের মতো থাকে। হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। লম্বা একটা দাগ, তার মধ্যে ভাগ করা থাকে। ঠিক তাই। এর সবচেয়ে বড় সুবিধাটা হলো, আপনি যদি ম্যাপটা ফটোকপি করে ছোট বা বড় করেন, এই গ্রাফিক্যাল স্কেলটাও কিন্তু ম্যাপের সাথে সাথেই আনুপাতিকভাবে ছোট বা বড় হয়ে যায়। ও, তার মানে ফটোকপি করার পরেও ওই গ্রাফিক্যাল স্কেলটা ব্যবহার করে আমি দূরত্ব মাপতে পারবো? মাপটা ঠিক থাকবে? একদম ঠিক। সব সময় সঠিক মাপ দেবে। একটা সাধারণ রুলার দিয়ে ওই গ্রাফিক্যাল স্কেল থেকে মাপ নিলেই দূরত্বের ধারণা পাওয়া যায়। বাহ! তবে এরও তো নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা আছে। আছে। যেমন এটা ম্যাপের উপর কিছুটা জায়গা নেয়। আর খুব ছোট দূরত্ব খুব নিখুঁতভাবে মাপার ক্ষেত্রে হয়তো আরএফ এর মতো সূক্ষ্ম হিসেব দেবে না। কিন্তু চট করে বোঝার জন্য এটা খুবই কাজের। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ বিভিন্ন ধরনের স্কেল নিয়ে কথা বললাম, কিন্তু মূল প্রশ্নটা হলো স্কেল বিষয়টা আসলে এত গুরুত্বপূর্ণ কেন? এটা না থাকলে ঠিক কি অসুবিধা হয়? দেখুন, বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, স্কেল ছাড়া আপনি বুঝতেই পারবেন না ম্যাপে যে জায়গাটা দেখানো হচ্ছে সেটা আসলে কতটা বড়, বা দুটো জায়গার মধ্যে আসল দূরত্বটাই বা কত। ঠিক। দ্বিতীয়ত, স্কেল দিয়ে ক্ষেত্রফল মাপা যায়। একটা শহর কতটা জায়গা নিয়ে আছে বা একটা বনাঞ্চল কতটা ছড়ানো, এই সব আর কি। তৃতীয়ত, ধরুন আপনার কাছে দুটো ম্যাপ আছে, একটা পুরো দেশের আর একটা ওই দেশেরই একটা শহরের। স্কেল জানা থাকলে আপনি দুটো ম্যাপ তুলনা করে বুঝতে পারবেন কোনটায় কতটা বিস্তারিত দেখানো হয়েছে। হ্যাঁ, এটা জরুরি। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল পরিকল্পনা আর গবেষণা। ধরুন শহর পরিকল্পনা, রাস্তাঘাট তৈরি, সেচ ব্যবস্থা, এই সব কাজে যদি স্কেল ভুল হয় তাহলে তো পুরো হিসেবটাই গড়বড় হয়ে যাবে। কোথায় কতটা জিনিস লাগবে, কতটা জায়গা লাগবে, সব হিসেবে গণ্ডগোল। এই সূত্রেই বৃহৎ আর ক্ষুদ্র স্কেলের কথাটা আসে, তাই না? যেমন 1,000 স্কেলকে তো বৃহৎ স্কেল বলা হয়। হ্যাঁ, কারণ এখানে অনুপাতের হরটা নিচের সংখ্যাটা ছোট। তার মানে ম্যাপের অল্প একটু জায়গা
ভূমির অনেক কম জায়গা দেখাচ্ছে, ফলে খুব ডিটেলে দেখানো যায়, যেমন একটা পাড়া বা বাজার। আর ক্ষুদ্র স্কেল হলো ঠিক উল্টোটা, যেমন 1:2 লাখ বা ধরুন 1:10 লাখ। ঠিক, হর যত বড়, স্কেল তত ক্ষুদ্র। মানে ম্যাপের অল্প জায়গায় অনেক বেশি এলাকা দেখানো হচ্ছে, যেমন একটা গোটা দেশ বা মহাদেশ, কিন্তু সেখানে খুঁটিনাটি তথ্য অনেক কম থাকবে। বুঝলাম। আচ্ছা, খুব সূক্ষ্ম মাপজোখের জন্য, মানে ইঞ্জিনিয়ারিং বা জমি জরিপের মতো কাজে, সেখানে কি আরও বিশেষ কোনো স্কেল লাগে? হ্যাঁ, অবশ্যই। সেখানে আরও অনেক বেশি নির্ভুলতা দরকার হয়। যেমন ধরুন, ডায়াগোনাল স্কেল আছে, যেটা দিয়ে এককের শতাংশ পর্যন্ত, মানে দশমিকের পর 2 ঘর পর্যন্ত মাপা যায়। ও বাবা! আর একটা আছে ভার্নিয়ার স্কেল, ওটা আরও সূক্ষ্ম মাপ দেয়। মূল স্কেলের যে ক্ষুদ্রতম ভাগ, তার চেয়েও ছোট মাপ নিতে সাহায্য করে। একটা মূল স্কেলের পাশে আর একটা ছোট স্কেল স্লাইড করে এই মাপটা নেওয়া হয়। বাড়ি, ব্রিজ এসবের নকশা বা জমির সীমানা ঠিক করার সময় মিলিমিটারের ভগ্নাংশের মাপও জরুরি হয়ে পড়ে, তখন এগুলো লাগে। একটা উদাহরণ দিলে হয়তো আরএফ এর হিসাবটা আরেকটু পরিষ্কার হবে। ধরা যাক, ম্যাপে দুটো জায়গার মধ্যে দূরত্ব মাপলাম 7 সেন্টিমিটার, আর বাস্তবে ওই জায়গা দুটোর দূরত্ব 5.6 কিলোমিটার। তাহলে আরএফ কত হবে? খুব সহজ, দুটো দূরত্বকে একই এককে আনতে হবে। কিলোমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাই, কেমন? হ্যাঁ, সেটাই ভালো হবে। 5.6 কিলোমিটার মানে 5.6 গুণ 1000 মিটার, মানে 5600 মিটার। আবার 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে 5600 মিটার মানে 5600 গুণ 100, অর্থাৎ 5,60,000 সেন্টিমিটার। তাহলে ম্যাপের 7 সেমি মানে জমিনের 5,60,000 সেমি। অনুপাতটা হল 7.5,60,000। এবার দুটোকেই 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হয়? 1.80,000। 1.80,000। বাহ, দারুণভাবে বোঝা গেল। সুতরাং ওই ম্যাপটার আরএফ হল 1.80,000। তাহলে সব মিলিয়ে বলা যায়, স্কেল ছাড়া মানচিত্র আসলে অর্থহীন, একটা ছবির বেশি কিছু নয়। স্কেলই তাকে জীবন্ত করে, তথ্যপূর্ণ করে। বিবরণী স্কেল সহজে বোঝা যায়, আরএফ নির্ভুলতা আর আন্তর্জাতিক ব্যবহারের জন্য ভালো, আর গ্রাফিক্যাল স্কেল ম্যাপের আকার বদলেও ঠিক থাকে। একদম প্রয়োজন অনুযায়ী ঠিক স্কেলটা বেছে নিতে হয়। প্রত্যেকটারই সুবিধা অসুবিধা আছে, পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে হয়। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো দেখলাম স্কেল মূলত স্থানিক দূরত্ব বা এলাকা মাপার জন্য। আচ্ছা, এই স্কেলের ধারণাটা কি অন্য কোনো মাত্রায়, যেমন ধরুন সময়ের নিরিখে কোনো অঞ্চলের পরিবর্তন, ধরা যাক গত 50 বছরে নগরায়ণ কতটা বাড়ল, বা কোনো নির্দিষ্ট ঘটনার প্রভাব, এইসব বোঝার ক্ষেত্রেও কি একইভাবে কাজে লাগানো যেতে পারে? মানে ঘটনার ব্যাপ্তি বা সময়ের ব্যাপ্তিকেও কি আমরা এক ধরনের স্কেলিং হিসেবে দেখতে পারি? এটা নিয়ে একটু ভাবা যেতে পারে।